আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, স্বয়ং এই পৃথিবীটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করলেন, আবার এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে আর সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা কিয়ামতের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীটা ধ্বংসশীল এবং একটা সময় এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। তবে তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ধ্বংস হওয়ার পরেও তিনি কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। সবাই ঘুমায় না, আমাদিকে না। তাহলে সবকিছু যদিও ধ্বংস হয়ে যায়, এমন একজন প্রতিপালক ধ্বংস হবেন না, তার নাম কি? এই জন্য শুধু তাই না, আপনি যদি আপনার দিকে তাকান, আমরা আমাদের মায়ের পেটের মধ্যে এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক হাত পরিমাণ আমাদের মায়ের পেটের ভিতরে বানাইছেন। এরপরে মায়ের পেট থেকে আমরা যখন ভূমিষ্ঠ হলাম, আস্তে আস্তে বড় করতে করতে আজকে আমাদেরকে এত বড় একটা দেহ দান করেছেন কে? সুতরাং যিনি আমাদেরকে দেহ দান করলেন, যিনি আমাদেরকে জীবন দিলেন, যিনি এই পৃথিবী সৃষ্টি করলেন, তিনি আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, যদি বিশ্বাস করতে হয় কাউকে না দেখে, সেই মহান প্রতিপালকের নাম কি? আল্লাহ। কথা কি আপনারা বুঝছেন? এই কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, কারণ তিনি সবকিছু সৃষ্টি করেছেন। আমাদের জীবন মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। সুবহানাল্লাহ। এই যে এই নিয়ামতগুলোর কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। তাহলে কথা বুঝছেন? এক নাম্বার গুণ হলো, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরেশগার বান্দা হিসেবে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে দেখি কখনো? না। কিন্তু বিশ্বাস করি না কি করি না? করি। এমনকি আল্লাহর ভয়ে আমরা নামাজ ছাড়ি না, আবার আল্লাহর ভয়ে আমরা পাপ কাজও করি না। এই সব কিছুর কারণ হলো আমরা কাকে ভয় করি? আল্লাহ। এবং আমরা কাকে বিশ্বাস করি? আল্লাহ। সুতরাং আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি এবং বিশ্বাস করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরেশগার বান্দা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সবাই বলেন তো, এক নাম্বার গুণ হচ্ছে কি? কাকে বিশ্বাস করা? আল্লাহ। এক নাম্বার সৎ কাজ হলো, আল্লাহ তাআলা বলে যে পশ্চিমে তাকাও পূর্বে তাকাও, এটা সৎ কাজ নয়, বরং এক নাম্বার সৎ কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা। সুবহানাল্লাহ।